সকালে ঘুম থেকে উঠে যখন এরম গাছে ফুল দেখি, তখন আশা করি সবারই কিন্তু মনটা এইভাবে আনন্দে ভরে ওঠে, তাই না? সকালে উঠে প্রতিদিনের মতো ব্যালকনিতে এসে গাছগুলো দেখছিলাম, আর তার সাথে যে ফুলগুলো ফুটেছে সেগুলোও দেখছিলাম। আমার ছোট্ট বাগান, বাট আকাশের মুখ আজকে একদম ভার। সকাল সকাল একদম মুখ ভার করে বসে আছে আকাশ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল এবার শুরু হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, শ্রিয়ানকে এখন ঘুম ভাঙানো। আর প্রত্যেকদিন শ্রিয়ানকে তুলে আনলে শ্রিয়ান এইভাবে বসে বসে ঘুমায়, আর সোহম ওকে আদর করে। আর ঠিক শ্রিয়ান ততটাই বিরক্ত হয়ে যায়, কারণ যেহেতু ও ঘুমায় ঘুম চোখ, আর ওকে এরকম করলে ও খুব বিরক্ত হয়ে যায়। তো শ্রিহানকে যদি একবার ব্রাশটা করাতে পারি, তাহলেই কিন্তু ওর ঘুম ভেঙে যায়। কিন্তু এই মুখে ব্রাশ ঢোকানো যে কতটা কষ্টের সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যতবার মুখে দিতে যাচ্ছি ততবার মুখ সরাচ্ছে, দেখেছো? তেড়ে বেগুনের জ্বলে তো উঠেই চলে গেছিল, আবার বসে ঘুমিয়ে পড়লো। যাই হোক, অনেকবার চেষ্টা করার পরে অবশেষে ওর মুখে ব্রাশ ঢোকাতে পেরেছি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। এবারে কিন্তু ওর ঘুম ভেঙেই যাবে। দেখেছো? দেখো, কেউ বলবে যে ব্রাশ করার আগে ও কিরকম বসে বসে ঘুমাচ্ছিল, আর এখন দেখো পুরো তরতাজা হয়ে গেছে। শ্রীহানের কাণ্ডকীর্তি দেখতে দেখতে আমি তো আজকে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা অনেকটা সকাল থেকেই কিন্তু শুরু করে দিয়েছি, ওই 5:30টায় উঠেই। তো এখানে শ্রিয়ানের স্কুলের, সোহমের অফিসের সমস্ত কিছু রেডি করা হচ্ছে। টিফিন এখানে শ্রিয়ানকেও স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম। শ্রিয়ানকে এখন স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, অনেক দিন বাদে কিন্তু শ্রিহান আবার স্কুলে যাচ্ছে। শ্রিহানের কিন্তু আজকে কান্নাডা ওরাল আছে। তো শ্রিয়ানকে বাসে তুলতে এসে দেখি পায়রাগুলো সারি বেঁধে কি সুন্দর আকাশে ঘুরে বেড়াচ্ছে। দেখো, দল বেঁধে যেদিকেই যাচ্ছে সবাই কিন্তু একসাথে দল বেঁধেই যাচ্ছে। তারপরে ঘরে এসে আজকে এই টিভির র্যাকটাকে একটু পরিষ্কার করলাম, কারণ বাকি সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, তবে টিভির র্যাকটা একটু পরিষ্কার করাটা গ্যাপ পড়ে গেছে। তাই আজকে ভাবলাম এই র্যাকের এই জায়গাটাকে পরিষ্কার করি। আগে আমরা ব্যাঙ্গালোরে যেখানে থাকতাম সেখানে এই র্যাকের ওপরেই আমাদের টিভিটা বসানো ছিল। এখন যেহেতু ওয়ালে আটকানোর জায়গা রয়েছে, তাই আর র্যাকের মধ্যে বসাইনি। তাই র্যাকের ওপরে সমস্ত গাড়িগুলোকে সাজিয়ে রেখেছি। শ্রীহান যতদিন না বড় হচ্ছে ততদিন মনে হয় গাড়িগুলোকে আমার এখানেই রাখতে হবে। তো টিভির র্যাকের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, র্যাকটা নামিয়ে। আর এদিকের যে র্যাকটা রয়েছে সেগুলো সমস্ত পরিষ্কার করে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই। একের পর এক কাজ কিন্তু আমাদের চলতেই থাকে। দেখবে, আমরা কিন্তু কখনো বসে থাকি না, বিশেষ করে সকালবেলাটা যেন আমরা নিঃশ্বাস নেওয়ারই টাইম পাই না। সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবছি স্নানটা সেরে আসি। এখন ঘড়িতে বাজে 8:30। তো স্নান টান সেরে আসি। আর একটুখানি কেটে গেছে, দেখো হয়তো তোমরা চোখে দেখতেও পাবে না। এই যে দেখেছি, এই জায়গায় আঙুলটা একটুখানি কেটে গেছে। এই কাঁটাটাই কেন জানি খুব জ্বালা করছে। ওই যে বলে না, একটুখানি কাটাতে জ্বালা বেশি, একটু জ্বালা জ্বালা করছে কিরকম জানি। তার উপরে ওয়াইপসটা ধরেছি, তো ওয়াইপসটা ধরাতে মানে এই জন্য আরো বেশি এটা জ্বালা জ্বালা করছে। একটুখানি কেটেছে, একটু রক্ত বেরিয়ে গেছে, এখন রক্তটা বন্ধ হয়ে গেছে। চলো এখন স্নানটা সেরে আসি। স্নানটা সেরে এসে তারপরে ভাবছি চা খাবো, কারণ গায়ে একটু ধুলো টুলো পড়েছে, তো তাই স্নানটা সেরে আসি আগে। চলো স্নান টান সেরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা একটা ছোট্ট আপডেটে। আমার বাবার চোখে ছানি অপারেশন হয়েছিল শনিবার দিন সকালবেলায়। তো তারই একটা ছোট্ট ক্লিপ দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর সোহম এসছিলাম। তো বাবার দেখো ছানি অপারেশন হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে? একদম বোঝাই যাচ্ছে না। ওই লেজার অপারেশন হয়েছিল, তো তাই জন্য দেখো অপারেশন যে হয়েছে কিছু বোঝাই যাচ্ছে না। আর এই চশমাটা দিয়েছে চোখটাকে প্রোটেক্ট করার জন্য। এখন এই চশমাটাই পরে থাকতে হবে কিছুদিন। স্নান টান সেরে চলে এসেছি। আর কি, এবারে একটা কিছু কাজ আছে বাইরের। টিফিনটা ব্রেকফাস্ট আর কি সেরে যাব। আর তা না হলে
এসে ব্রেকফাস্ট করব, কিছু জিনিস কেনার আছে। তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে আমার বাবার আহ, চোখে ছানি অপারেশন হয়েছে ডান চোখে। তো এই জন্য বাবা তো এখন বেরোতে পারছে না, বাবার এখন বাইরে বেরোনো বারণ আছে, তোমরা জানোই সেটা, ছানি অপারেশন করলে বাইরে বেরোনো যায় না। তো এই জন্যই আর কি আমি আর কি যাবো, কারণ এইসব টুকটাক কাজগুলো বাবা আর কি যেত, গিয়ে বাবা কিনে আনতো, আমি মাঝে সাঝে যেতাম। তো আজকে আর তো কোনো উপায় নেই, আমাকেই যেতে হবে। তাই জন্য আমি যাব এখন। তো দেখছি যদি মার ব্রেকফাস্ট হয়ে যায় বানানো, তাহলে ব্রেকফাস্টটা করে যাব। আর তা না হলে একদম টুকটাক কিছু কেনার আছে, ওগুলোকে কিনে এনে তারপরে হচ্ছে উম, যাব। কিনে এনে তারপরে ব্রেকফাস্ট করব, এই আর কি। চটপট সিঁদুরটা পরি। তো এই লিকুইড সিঁদুরটা না কিনেছিলাম ল্যাকমির এই লিকুইড সিঁদুরটা তোমাদের কি দেখিয়েছিলাম, আমার না একদম মনে পড়ছে না, জানো তো। আমি কয়েকটা জিনিস কিনেছিলাম, এবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কি না একদম, জানো তো, মনে নেই। আর আমি না এই লিকুইড সিঁদুরই এখন পরছি। এমনি পাউডার সিঁদুর পরতাম, আমার প্রচণ্ড ইচিং হয়, প্রচণ্ড, মানে এই জায়গাটা খুব ইচিং হয়। তো এই জন্য আগে আমি লিকুইড সিঁদুরই পরতাম। তো মাঝে কি হয়েছিল, লিকুইড সিঁদুরটা শেষ হয়ে যাওয়ার পর আর কেনাই হয়নি। তো তারপর থেকে কি করেছি, পাউডার যে গুঁড়ো সিঁদুর যেগুলো আমাদের হয়, ওটাই পরতাম। তো ওটা পরার পরে দেখছি প্রচণ্ড ইচিং হয়, প্রচণ্ড, এত চুলকায়। তো এই জন্য আবার লিকুইড সিঁদুরটাই কিনেছি, এখন এটাই লাগাই, ল্যাকমির। তবে আগে যেটা ইউজ করতাম সেটা কেয়া শেডের ছিল। তো কেয়া শেডেরটা দেখছিলাম যে ডেলিভারি হতে অনেক দিন টাইম লাগাচ্ছে, আর এখানেও কোথাও পাচ্ছিলাম না। তো এই জন্য ল্যাকমিটাই কিনে নিয়েছি, এখন আপাতত ল্যাকমিটাই ল্যাকমিটাই ইউজ করছি। চলো যাই, দেখি মার কি কতদূর হলো, নাহলে আবার বাজারও একটু যেতে হবে, বেরোতে হবে। আস্তে আস্তে জবা ফুলটাও দেখেছো কি সুন্দর বড় হয়ে ফুটে উঠেছে, একদম সূর্যের দিকে মুখ করে রয়েছে। চলো, আজকে হচ্ছে প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে, দেখেছো কি সুন্দর ঝলমল করছে আজকে বাইরেটা। আর এই গাছের ফুলটা না অনেকটা কমে গেছে, তো বললাম যে ডালগুলো কেটে কেটে ছোট করে দেবো। ভাবছি এই ডালগুলো অনেক বড় হয়ে গেছে। আর গামছাগুলো এখানে মেলে দিয়েছি। আর এই যে এই দুটো এখানে সাবানের জলে ভিজিয়ে রেখেছি, আজকে মুছেছি না ওগুলো, তোমার কি মোছার পরে কি আর নোংরা হয়ে যায়, সেই জন্য একটু সাবান জলে ধোবো, তাই একটু ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এই যে দেখেছো কি সুন্দর আকাশ, মনে হচ্ছে না একদম শরতের আকাশ, তাই না? পুজো পুজো আসছে, মনে হচ্ছে কি সুন্দর ঝলমলে আজকে রোদ উঠেছে। কত রোদ দেখো আজকে, আজকে রোদে একদম বাইরে চকচক করছে। ব্যাস, এবার চলো চটপট আজকে ব্রেকফাস্টটা করে নিই। আজকের ব্রেকফাস্টে ছিল ভার্মিসেলি আর শশা। ব্যাস, এই আজকের ব্রেকফাস্ট। চলো, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবারে যাবো হচ্ছে বাজারে। তো মা বললো যে টিফিনটা যখন হয়ে গেছে ব্রেকফাস্টটা করে যা, একেবারে ব্রেকফাস্ট করে শান্তিতে যা যা কেনার আছে কিনে নিয়ে আয়। তো এখন সেটাই যাচ্ছি, রেডি হয়ে গেছি, চুলটা তো ভেজা, চুলে একটা শুধু ক্লিপ বেঁধে নিয়েছি। তো চলো, কী কী কিনে আনি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম চাল আর আটা। আটাটা এতটাই ভারী থাকে তো আনা যায় না, অ্যাকচুয়ালি আমরা 5 কেজি বা কখনো 10 কেজি একসাথে নিয়ে আসি, তো কি হয় আনতে পারি না এতটা। তো এই জন্য একমাত্র অনলাইনে ব্লিঙ্কিট থেকে আমরা এই চাল আর আটাটাই মেন আমরা অর্ডার করে থাকি। তো যেই আটাটা অ্যাকচুয়ালি যে চালটা এতদিন আমরা কিনতাম, সেই চালটা অনেক দিন ধরেই আর পাচ্ছি না, আউট অফ স্টক হয়ে পড়ে রয়েছে। মানে একটা পন্নি স্টিম রাইস, যেটা ভীষণ ভালো লাগতো আমাদের। তো সেই চালটা তো পাচ্ছি না অনেক দিন ধরে। তো এই জন্য এবার একটা নতুন রাইস নিয়েছি, এই জন্য 1 কেজি নিয়েছি। আগে এটা করে দেখব যে চালটা কীরকম, যদি চালটা ঠিকঠাক থাকে তাহলে বেশি করে আনবো, নাহলে আবার অন্য কোনো স্টিম রাইস ট্রাই করতে হবে। তো এটা হচ্ছে কী রাইস, দাঁড়াও বলছি, এটা হচ্ছে স্টিম সোনা মসুরি রাইস। এটা তো সোনা মসুরি আমরা আগে কোনোদিনও খাইনি, নাম শুনেছি বাট আগে কোনোদিনও খাইনি, তো জানি না কীরকম হবে। তো এই জন্য একটা 1 কেজি কিনে এনেছি, যদি দেখি চালটা ভালো হচ্ছে তাহলে বেশি করে 5-10 কেজি একসাথে নিয়ে আসবো, কারণ চালটা আমাদের কমই লাগে, আমরা তো খালি দুপুরবেলাতেই খাই, তো এই জন্য চাল আমাদের বেশি লাগে না। তো দেখা যাক চালটা কীরকম হয়, তা নাহলে আবার অন্য চালের খোঁজে পড়তে হবে তারপর। চলো, এগুলো এখানে থাক। আর এর ভেতরে আটা রয়েছে, 5 কেজির আটা রয়েছে। চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার যাই বাজার করে নিয়ে আসি। চলে এসেছি, এই হচ্ছে আমার বাজার। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে এখানে বাজারের সবজির কীরকম দাম। টুকটাক আমি যেটা বাজার করেছি সেই সবজিগুলোরই তোমাদেরকে দাম বলতে পারবো। তো চলো আজকে বরং বলি কী কী সবজি কিনেছি। আর
মোটামুটি সবজির দাম এখানে কীরকম। চলে এসেছি বাজার থেকে। এখানে বাজার করার একটাই সুবিধা, তুমি তোমার নিজের পছন্দ মতো বেছে একদম ভালো, ভালো সবজি কিনতে পারো। তোমাকে দোকানদার কোনো কিছু দিয়ে দেবে না সবজি আগে থেকে। তুমি নিজে বেছে দেবে, তারপরেই তারা বিল করবে। পুঁইশাক থেকে শুরু করি। এই পুঁইশাকের একটা আঁটি হচ্ছে ৳৮। তো আমি ২ টো কিনেছি ৳১৬। তো আঁটিটা দেখতেই পাচ্ছ কতটা মোটা। তো একটা আঁটি ৳৮ নিয়েছে। আচ্ছা, এই বড় বেগুনগুলো হচ্ছে ৳৪০ করে কিলো। আর লম্বা যে সবুজ যে বেগুনগুলো হয় ওগুলো হচ্ছে ৳৪৫ কিলো। আর ছোট্ট, ছোট্ট ওই পার্পল কালারের যে ছোট্ট, ছোট্ট বেগুনগুলো হয় ওগুলো হচ্ছে ৳৩০ কিলো। আর কুমড়ো হচ্ছে এখানে ৳৪৯ কিলো। আমি এই ৬৫০ মতো কিনে এনেছি। আর এটা তো ওলকচু। ওলকচু হচ্ছে ৳৮৯ কিলো। আর ফুলকপি, ফুলকপি কিন্তু এখানে অনেকটাই কম দাম। এই একটা ফুলকপি এখানে ৳২৫। আমি ২ টো ফুলকপি কিনেছি তাই ৳৫০। আর ব্রোকলি আছে। শ্রিয়ানের জন্য ব্রোকলি কিনেছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলেই গেছি। ব্রোকলি একটা ৳৪৫, এখানেই রাখা আছে। আর সুইট পটাটো শ্রিয়ানকে দিই, ওটা হচ্ছে ৳৬৯ কিলো। আর লঙ্কা হচ্ছে ৳৮৯ কিলো। আর শ্রিয়ানের জন্য এই ইয়োগার্টটা নিয়ে এসেছি ফ্রুটসের ম্যাঙ্গোর। এইটার দাম তো লেখাই আছে ৳৩০। আর একটা টোফু কিনেছি, টোফুটা ৳৯৯। আর হচ্ছে শ্রিয়ানের জন্য কিনে এনেছি কমলা লেবু। কমলা লেবু এখানে ৳89। এই সবে নতুন, নতুন দেখছি কমলা লেবু এসছে। তো এইরকম কমলা লেবু কিনেছি ৳89 কিলো। আর হচ্ছে কাঁচা আম, এটা হচ্ছে ৳৯৯ কিলো। তো আমি কিন্তু সব কিলো হিসেবেই দাম বললাম। আর ফুলকপিটা শুধু ৳25 পিস। আর কলিফ্লাওয়ার আর ব্রোকলি, ওই যে ব্রোকলিটা রাখা, এটা হচ্ছে ৳৪৫ পিস। ব্যাস, বাকি তো সব কিলোতেই হয়। আর এছাড়া আলু কিন্তু এখানে ৳৩০। আলু এখানে একরকমই আলু পাওয়া যায়। আর টমেটো ৳৩৫। বাকি আবার যদি কোনো সবজি আলাদা কিনি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর দাম দেখেছো, ৳৩৭৫ আমার এই সবজিতে লেগেছে আজকে কিনতে। বসে পড়েছি এবার সবজিগুলো কাটতে। একটু সবজি কেটে রেখে দিলে না একটু সুবিধাই হয়। তো ১ম এ রসুনটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ রসুনটা আমার আগে লাগবে। আর রসুন ছাড়াতে তো জানোই টাইম লাগে, একটা সময় সাপেক্ষ কাজ। তো রসুনটা ছাড়িয়ে দেওয়ার পরে একটু আজকে যে ফুলকপি টুকটাক যে সবজিগুলো কিনে এনেছিলাম ওগুলো কেটে ফ্রিজে রেখে দিই। আমি ফুলকপি না আবার গোটা রাখি না, কারণ মাঝে, মাঝে ফুলকপির ভেতরে পোকা থাকে। তো সবসময় আমি ফুলকপি কেটে পরিষ্কার করে তারপর বক্সে ভরে রেখে দিই। এবার যেদিন খুশি রান্না করি, করি। আর কুমড়োর যে ওপরের বুকাটা থাকে সেটাকেও ছাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ এই কুমড়োর বুকাটা না খেতে খুব ভালো লাগে। তার মধ্যে কুমড়োর যে বীজগুলোও থাকে। তার উপরে পুঁই শাক কিনে এনেছিলাম। তো পুঁই শাকের পাতা ডাঁটা সমস্ত আলাদা করে সুন্দর করে টুকরো করে কেটে একদম ঠোঙার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই সবজি কাটতে যা যা নোংরা বেরিয়েছিল সেগুলোকে আবার ঝাড় দিয়ে সমস্ত পরিষ্কার করে দিলাম। হ্যালো 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 যে শ্রিয়ান স্কুল থেকে এসে অরেঞ্জ খাচ্ছে। হ্যাঁ খাও, হ্যাঁ এই তো গুড। এইভাবে চিবিয়ে খেতে হয়। কি খাচ্ছ? কি বলে? অরেঞ্জকে কি বলে কান্নাডায়, কি বলে? এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিত্তানা হাললে। খাও খাও খাও। এসে গেছি কিচেনে। এখন করবো সোহমের জন্য গাঁটি কচু বা ছড়া, যেটাই বলো। তো এই যে গাঁটি কচু আর ছড়া হচ্ছে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, এই যে তেল, বাস এই তেল দিয়েই সোহমের জন্য এখন রান্নাটা করব। আমাদের গাঁটি কচুর তরকারিও হয়ে গেছে, কাতলা মাছও হয়ে গেছে। তো এখন খালি সোহমের গাঁটি কচুটা করতে বাকি রয়েছে। যে সোহমের রান্নাটা আমি করি, কারণ আমার ভালো লাগে এটা করতে। নিজে যদি রান্নাটা করি না তাহলে মনে হয় যে না, রান্নাটা ঠিকঠাক হয়েছে, এরকম না। মাকেও করতে দিলে মাও ঠিক একটুকু তেল দিয়েই রান্না করে দেবে, কারণ আমরাও কম তেল দিয়েই খাই। তো মাকে বললে মাও সোহমের জন্য কম তেল দিয়েই করে দেবে। কিন্তু মনে হয় যেন নিজের হাতে করার মধ্যে যেন আলাদা একটা শান্তি রয়েছে। তো চলো সোহমের রান্নাটা চটপট বানিয়ে নিই। তো সোহমের গাঁটি কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর একদিকে শ্রিয়ানের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটলেই নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমাদের গাঁটি কচুর তরকারি রয়েছে। আর এই যে আজকে দই কাতলা করেছে মা। আর একটু চিকেন ছিল আগের, সেই চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছে। আর হচ্ছে মাছের তেল, কাতলা মাছের যে তেল ছিল সেটাকে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে। তো এই যে এগুলো তখন সেই সাবান জলে চুবিয়ে রেখেছিলাম না, তো এগুলো দেখো সুন্দর করে কেচে মেলে দিয়েছি, নাহলে কি নোংরা দাগটা বসে যায়। তো এই দুটোকে কেচে এখন এখানে রেখে মেলে দিলাম। এবার যখন খুশি শুকাবে। এটা শুকাতে টাইম লাগে, এটা খুব মোটা তো, এটা শুকাতে, এটা কালকেও লেগে যাবে শুকাতে এটা।
তো চলে এসেছি একদম ভিডিওর এন্ডে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের কমেন্টের আশাতেই তো সবসময় বসে থাকি। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো আর সবাইকে ভালো রাখো। Thank you. Please subscribe.